পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। টোটো চালকদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকেও সেই কাজ শুরু হয়ে গেছে। এই নিয়ে আজকে প্রেস মিট করলেন নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি ব্লক সভাপতি আহমদুর রহমান রাজু। তিনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে টোটো চালকদের উদ্দেশ্যে কি বলেছেন শুনুন আমাদের চ্যানেলের মধ্য দিয়ে। রেজিস্ট্রেশনটা করে নিন। সরকার চাইছে যারা অসাধু উপায়ে কিছু গাড়ি কম দামে দিয়ে মানুষকে সমস্যার মধ্যে ফেলতে চাইছে বা পড়ে যাচ্ছে হয়তো, রেজিস্ট্রেশনটা আমাদের নবগ্রাম ব্লকের ক্ষেত্রে গত 9 তারিখে রেজিস্ট্রেশনের ডেট একটা ছিল এবং আগামী 16 তারিখেও আবার রেজিস্ট্রেশন ডেট আছে। বিভিন্ন মহলে প্রশ্ন, বিভিন্ন রকম ভাবে এটাকে নিয়ে অপপ্রচার বা বিভিন্ন রকম কথাবার্তা চলছে। রেজিস্ট্রেশন করলে গাড়ি চালকের ক্ষতি, গাড়ির ক্ষতি বা তাদের ক্ষতি, বিভিন্ন রকম ভাবে এটা প্রচার করছে। আমরা ইউনিয়নগত ভাবে এটা নিয়ে আমাদের একটা বর্ধিত সভা সমস্ত গোটা নবগ্রাম ব্লক জুড়ে আমাদের যে টোটো ইউনিয়ন আছে, সমস্ত ইউনিয়নে আমাদের যারা লিডার আছে, ওই ইউনিটে যারা সম্পাদক আছেন, যারা পদাধিকারী ব্যক্তি আছেন এবং টোটো চালক সকলকে নিয়ে আমরা সকল বন্ধুদের নিয়ে একসঙ্গে আমরা একটা আলোচনা করি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে আসে যে আমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করব। কারণ আমরা জানি রাজ্য সরকারের যিনি আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সবার কথা ভাবেন। উনি যেমন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা আজকে আমাদের অসংগঠিত শ্রমিকের যারা কাজ করেন তাদের প্রত্যেকের কথা তিনি ভেবেছেন এবং তাদের জন্য কিছু প্রকল্প তিনি করেছেন। সেই প্রকল্পের আওতায় অনেকে আছেন এবং যারা এই টোটো চালক যারা বন্ধু আছেন তাদেরকেও পরিবহন শ্রমিকের আন্ডারে তিনি আনতে চাইছেন বা আনতে চলেছেন হয়তো। এই পরিবহন শ্রমিকের আন্ডারে যদি আমাদের টোটো চালক বন্ধুরা আসতে পারেন, সেখানে পরিবহন শ্রমিকের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, তাদের মেডিক্লেম, ইন্স্যুরেন্সের মতো, তারা তাদের হঠাৎ গাড়ি চালাতে কোথাও কোনো দুর্ঘটনার কবলে না পড়া, কেউ আহত বা দুর্ঘটনার কবলে না পড়ুক, সেটা আমরা ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তবে যদি কেউ পড়ে, তাতে যদি সে আহত হয়, সেই ক্ষেত্রে একটা টাকা পাওয়ার ব্যাপার আছে। দুর্ঘটনার যদি আহত হয় এবং তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, বাদ যায়, বা তার যদি মৃত্যু হওয়ার ক্ষেত্রেও একটা টাকা অঙ্ক 2 লক্ষ টাকা পাওয়া যাবে। শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি আঘাত হয়, কোনো ক্ষতি হয়, সেখান থেকে 50,000 টাকা পেতে পারে। এবং আরো একটা জিনিস, যেটা 60 বছর বয়স হলে তাদের একটা ভাতা হিসাবে পরিবহন দপ্তর থেকে পরিবহন শ্রমিকদের ভাতা হিসাবে একটা প্রত্যেক মাসে 1200-1500 টাকা এটা তারা পেতে পারেন। তো এই সুযোগগুলো যদি রেজিস্ট্রেশন করে আনে এবং তাদের সরকার তাদের জন্য এইসবগুলো জিনিসগুলো ভাবার একটা ব্যাপার আছে, ভাবছেন। তো তাই আমরা প্রত্যেক টোটো চালক বন্ধুকে, বিশেষ করে আমরা নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেক নবগ্রাম ব্লকের অধীনে যে সমস্ত টোটো চালক বন্ধু যারা আপনারা টোটো পেশার সঙ্গে যুক্ত, টোটো চালান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশনটা করে নিন। আগামী 16 তারিখ আবার রেজিস্ট্রেশনের ডেট আছে, রেজিস্ট্রেশন করুন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। রাজ্যের ট্রেড ইউনিয়ন সভাপতি যিনি আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সকলের সঙ্গে আছেন। আমাদের জেলার আইএনটিটিইউসি সভাপতি আমাদের আমিরুল সাহেব আমাদের সঙ্গে আছেন। সর্বোপরি আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস পুরো কমিটি, আমাদের এমএলএ সাহেব, আমাদের ব্লক সভাপতি, আমরা ট্রেড ইউনিয়ন থেকে সমস্ত স্তরের মানুষ আপনাদের পাশে আছি। রেটের ব্যাপারটা আমরা যেটা সরকারিভাবে শুনেছি যে 1 বছরের জন্য 1740, 2 বছরের জন্য হলো 2940, সম্ভবত এটাই, মেবি আর কি হতে পারে, আমরা একদম কনফার্ম না, কারণ অফিসিয়াল ভাবে এটাই সম্ভবত শুনেছি। এক্সাক্ট এমন ওই 1700-1800 মধ্যে, আর এদিকে 2 বছরে হলে আপনারা 2900 বা 3000-এর মধ্যে এরকম একটা অ্যামাউন্ট হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার তাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টস এর জন্য যেটা বলি, আধারের যে রেজিস্টার্ড নাম্বার, আধার প্রত্যেক যাদের আছে আধার কার্ড, তাদের মোবাইল নাম্বার একটা রেজিস্টার করতে হয় আধারের সঙ্গে। সেই আধার রেজিস্টার্ড নাম্বার মোবাইলটা এবং আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের যে বইটা সেটা নিয়ে যেতে হবে। টোটোর যে কিনেছে, যার কাছ থেকে কিনেছে না কেন ওই টোটো, সেই টোটোর আসল বিলটা, 2 কপি কালার পাসপোর্ট সাইজ ছবি, এই জিনিসগুলো আনতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের অ্যাকাউন্ট এবং টোটো কেনার যে কাগজ, সেই কাগজটা সঙ্গে আনতে হবে। নবগ্রাম ব্লকে আপাতত শিডিউল করা হয়েছে। নবগ্রাম ব্লকে 9 তারিখে এবং 16 তারিখ দুটো শিডিউল আছে।
আগামী দিনে যদি এটা প্রয়োজন হয়, অঞ্চলে অঞ্চলে যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, আরটিও ডিপার্টমেন্ট, এনভিআই বা আমাদের বিডিও সাহেব, বিডিও ম্যাডাম আছেন, আমরা আমাদের এমএলএ সাহেব, ব্লক সভাপতিকে বলে আমরা অঞ্চলেও ক্যাম্প যদি সম্ভব এটা হয় আমরা সেটা ভেবে দেখবো। সকাল 11টা থেকে বিকেল 4টে অফিস টাইমে যেরকম। কারণ দেখুন, যদি আমার কাছে রেজিস্ট্রেশন থাকে, আমি যদি আমার ড্রাইভিং লাইসেন্স থাকে, আমাকে সরকার যদি আমাকে সেই মান্যতা বা স্বীকৃতি দেয়, তাহলে আমি সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা পেতে পারি। হ্যাঁ, অনেকের কাছে এটা প্রশ্ন যে হ্যাঁ 2 বছর পরে যখন গাড়িটা আমার কি হবে, এই গাড়িটা তো আমার আর কোনো ইয়ে থাকবে না। তো দেখুন, মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, অত্যন্ত তিনি আমাদের যারা খেটে খায় দিন আনে দিন খায় মানুষ, যারা পরিযায়ী শ্রমিক, যাদের আমরা দেখেছি যারা এই অসংগঠিত শ্রমিকের মধ্যে যারা আছেন, তাদের কথা এই রাজ্য সরকারই কেবলমাত্র ভেবেছেন, বিগত দিনে কোনো সরকার ভাবেননি। তো আমরা আশা করব এবং আশাবাদী যে উনি নিশ্চয়ই এই গাড়িগুলোর কথা ভাববেন এবং কিছু করবেন, এবং আমরা ইউনিয়নগতভাবে ওটা নিয়ে দাবি জানাবো আমাদের পরিবহন দপ্তরকে, পরিবহন মন্ত্রীকে, আমাদের জেলা সভাপতি, রাজ্য সভাপতির মাধ্যমে আমরা এই কাজটা করবো। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।